اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 لا إله إلا الله. الله 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 سبحان 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 الله. الحمد لله 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 الحمد لله. الله أكبر 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 الله أكبر. لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য শুকর ও সুজুদ আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যাচাই করে বাছাই করে অত্যন্ত পছন্দ মহাব্বত করে ভালোবেসে তার ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য
এবং এর পাশাপাশি কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার জন্য তার ঘরে আগে আগে আসার মতো যে রব তৌফিক দান করলেন, সে রবের আলিশান দরবারে শুকরিয়া আদায় করে সকলে জোরে জোরে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা ধারাবাহিক আলোচনা করতেছিলাম যে মহান রব্বুল আলামিন কিয়ামতের মাঠে যখন মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, ভাই তার ভাইকে স্বীকৃতি দিবে না, বন্ধু তার বন্ধুকে কোনো উপকার করবে না, আত্মীয় কোনো আত্মীয়র পরিচয় দিবে না, সেই কঠিন সময়, যে সময় সূর্য সোজাভাবে থাকবে, মাত্র 1 মাইল বা 1 হাত দূরে থাকবে, মানুষের গরমে তখন ছটফট করতে থাকবে এবং মানুষের শরীর থেকে ঘাম বের হয়ে কারো হাঁটু, কারো কোমর, কারো কাঁধ পর্যন্ত ঘামের মাধ্যমে ডুবে যাবে। এরকম অস্থির সময়, এরকম বিভীষিকাময়ের সময়, কষ্টের সময়, দুঃখের সময়, অনুতাপের সময়, আফসোসের সময় আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু মাহবুব বান্দা, তার কিছু পছন্দের বান্দা কি আল্লাহ তাআলা তার আরশ এর নিচে ছায়া দান করবেন। কাদেরকে আল্লাহ তাআলা ছায়া দিবেন সেই বিষয় নিয়ে আমরা দীর্ঘ 3টি জুমা আলোচনা করেছি বা 4টি জুমা। এই সপ্তাহ সেই সব বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। আমরা 2টি বিষয় ইতিপূর্বে আলোচনা করেছি। 1 নম্বর হচ্ছে কি ভাই, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, যিনি ইনসাফ কায়েম করেন, মানুষের প্রতি অবিচার করেন না। আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিকে কি করবেন, তার আরশের নিচে ছায়া দান করবেন, অর্থাৎ তাকে আরামে রাখবেন, তখন তার কোনো কষ্টে থাকবে না। সবাই কষ্টে থাকলেও সে থাকবে তখন শান্তিতে। 2 নম্বর, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবন বয়সটাকে আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়েছে, এমন যুবককে আল্লাহ রাব্বুল আলামিন, এমন যুবতীকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিয়ে আরামে ভিতরে রাখবেন। 3 নম্বর বিষয় নিয়ে আজকে আমার আলোচনা। ইতিপূর্বে আমরা 2য় বিষয় নিয়ে 2 সপ্তাহ আলোচনা করেছি। 3য় বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোকদেরকে আরশের নিচে ছায়া দিবেন। 1 নম্বর ন্যায়পরায়ণ শাসক, 2 নম্বর ওই যুবক যে তার যৌবন বয়সটাকে আল্লাহর ইবাদতে কাটাইছে, 3 নম্বর ওই ব্যক্তি ওয়ারাজুলুন, এমন ব্যক্তি কলবহু, যার অন্তরটা মুআল্লাকুন, সম্পৃক্ত করেছে, লাগিয়ে রেখেছে, আটকে রেখেছিল বিল মাসাজিদ, মসজিদের সাথে। সরল অনুবাদ হচ্ছে, কোন মুসলমান, কোন মুমিন যদি তার অন্তরটাকে আল্লাহর ঘরের সাথে লাগাইয়া রাখে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তার আরশের নিচে ছায়া দান করবে। এইটা এমন একটা ইবাদত যে কোনো মানুষ চাইলে এটার অংশীদার হতে পারে। প্রথম যে 2টা গেছে এটা সবাই চাইলেই পারবে না এবং সহজ না। 1 নম্বরে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ, ইনসাফ করা খুব কঠিন বিষয়, খুব সহজ বিষয় না। 500 টাকা দিলে বিচার কি হয়ে যায়, বদলে যায়, সিদ্ধান্ত ঘুরে যায়, যে পক্ষ ক্ষমতায় থাকে তাদের পক্ষেই চলে যায়। আর যুবক বয়সে ইবাদত করা, দেখেন এখানে 40 জন মানুষ থাকলে 35 জনই মুরব্বী, ঠিক কিনা? তার মানে যুবকদের জন্য ইবাদত করা যদি সহজ হতো, তাহলে এখানে মুরব্বীদের সংখ্যা কম হতো, যুবকদের সংখ্যা বেশি হতো। তার মানে এই 2টা, প্রথম যে 2 শর্ত, এটা যে স্বাভাবিকভাবে স্বাভাবিক ইমানদারদের পক্ষে সম্ভব নয়, ভালো ইমানদার হওয়া লাগবে। 3 নম্বর যেটা, এটা কোনো মুসলমান চাইলে একটু চেষ্টা করলেই পারবে, সেটা কি,
কোনো মুসলমান যদি মসজিদের সাথে অন্তরটাকে লাগাইয়া রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তাকে আরশের নিচে ছায়া। তাহলে এটা কি সম্ভব না সম্ভব? এটার জন্য কোনো ন্যায় পড়া মানে বিচারক হওয়া বা কাজী হওয়া শর্ত, জুয়ান হওয়া শর্ত, আগেটা তো একটা শর্ত কিছু যুবক হইতে হবে, এটার জন্য যুবক শর্ত নাকি মুসলমান হইলেই হবে? মুসলমান হইলেই হবে। তো মসজিদ কি সেটাকে বুঝতে হবে। মসজিদের বাংলা অর্থ হচ্ছে সেজদার স্থান। মসজিদের শাব্দিক অর্থ কি ভাই? সেজদার স্থান। আবিধানিক অর্থ যেখানে যে স্থানে আল্লাহর জন্য মাথাটাকে নত করে দেওয়া হয় সেটাকেই বলা হয় মসজিদ। নবীজি বলেন আমার জন্য পুরা জমিনকে মসজিদ বানাই দাও। তার মানে কিছু জায়গা আছে হারাম, যেমন নবীজি বলেন যে যেখানে আল্লাহর উট বাঁধা হয় সেখানে তোমরা নামাজ পড়বে না, ওখানে শয়তানের কারখানা, শয়তানের। আবার যেখানে মানুষ চলাচল করে সেখানে তোমরা নামাজ পড়বে না, মানুষ ডিস্টার্ব হয়। তারপর যেখানে আল্লাহর গজব নাজিল হয়েছে, যে সমস্ত অনেক রাষ্ট্র আছে, যেমন লূত আলাইহিস সালামের জাতির উপর আল্লাহ আযাব নাজিল করছিলেন, এরকম বিভিন্ন যে সমস্ত ধ্বংসের জায়গা গজব নাজিল হয়েছিল সেখানে নামাজ পড়া স্বাভাবিকভাবে মুহাদ্দিসিন কিরাম নিষেধ করেছে। এছাড়া যে জায়গা পবিত্র সেই জায়গায় আমরা নামাজ পড়তে পারবো। তাহলে মসজিদের শাব্দিক অর্থ কি ভাই? নামাজের স্থান। আবিধানিক অর্থে পারিভাষিক অর্থে যে জায়গায় আল্লাহর জন্য মাথাটাকে জমিনের সাথে মিশিয়ে দেওয়া হয় সেটাকে বলা হয় মসজিদ। মসজিদ কার ঘর? নবীজি বলেন আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ একমাত্র কার ঘর? আল্লাহর ঘর। এই ঘরের জায়গায় যে দিক, এই ঘরের অর্থ যে দিক, কিন্তু অধিকার কার? সবার। ঘর আল্লাহর, অধিকার কোন ব্যক্তিগত মসজিদ হতে পারে? সলিমুল্লাহ খানের মসজিদ, শাহজাহান খানের মসজিদ নাকি আল্লাহর মসজিদ? যখন এই মসজিদ জায়গা ওয়াকফ করে দিয়ে দেওয়া হয় তখন এটা মসজিদ হয়। এই জায়গায় কিয়ামত পর্যন্ত অন্য কোনো কিছু বানানোর অধিকার কার কোনো মুসলমানের? যে দান করছে তারও নাই। যে দান করছে, হ্যাঁ, কোনো ব্যক্তি চাইলে পাঞ্জেখানা নিজের জন্য বানাইতে পারে, যেখানে জুম্মা বৈধ না। যেমন মাদ্রাসার পিছনে বানানো হয়েছে না, ওখানে পাঞ্জেখানা হতে পারে, জুমা হবে। কেন হবে না? ওখানে মাদ্রাসার জন্য ওয়াকফ করা হয়েছে। কিন্তু ওটা যদি জুমা বানানো হয় জুমা বৈধ হবে না? জুমা বৈধ হবে না, কারণ যেটা যে জন্য ওয়াকফ করা হয়েছে ওটাই করতে হবে। এটা মসজিদের জন্য ওয়াকফ করা হয়েছে, এখানে কিয়ামত পর্যন্ত এটা মসজিদই থাকবে। কোনো পৃথিবীর কোনো রাজা বাদশার ক্ষমতা নাই এই মসজিদ সরাই অন্য কিছু করবে। এবং কি এই দেশের যিনি সরকার প্রধান তারও রাজত্ব এই মসজিদে চলবে। কারণ এই মসজিদের রাজত্ব কার চলবে? পুরো পৃথিবীতে চলবে তোই, কিন্তু আরো স্পেশাল ভাবে মসজিদের এই জায়গার ভিতরে কোনো কারো ক্ষমতা আছে? হস্তক্ষেপ আছে? হস্তক্ষেপ নাই। ইমাম আবু হানিফার যুগে যে বাদশাহ, সে তার স্ত্রীকে রাগের বশত বলছে আজকে রাতের ভিতরে, আজকে দিনের ভিতরে আমার যে ভূগর্ভ যেখানের আমি বাদশাহ, এখান থেকে তোমাকে চলে যেতে হবে, নতুবা তুমি তালাক। বাদশাহ বলছে কারে? তার স্ত্রীকে। কি বললো? যে আমার যে ক্ষমতার, আমি যে রাষ্ট্রগুলোতে মালিক, যত জায়গা নিয়ে এই জায়গার ভিতর থেকে তোমাকে যদি বের হইতে আজকে রাতের ভিতরে না পারো তুমি তালাক হয়ে যাবে। এটা কি বলে? শর্ত তালাক। কি তালাক? শর্ত তালাক, শর্তের সাথে। অনেক স্বামী দিয়ে থাকে যে তুই ঘর থেকে বের হইলে তুই তালাক, বলে কিনা? তো ওই বাদশাহ কি বলছে তার স্ত্রীকে? তুমি যদি আমার সীমানার ভিতর থেকে বের হইতে না পারো তাহলে তুমি তালাক হয়ে যাবে। তার মানে সীমানার ভিতর থেকে কি হইতে হবে? যতটুকু রাজত্ব, যেমন এখন তারেক রহমান তিনি সরকার পুরা বাংলাদেশে, এই সীমানাটা রাজত্ব তার চলে। তাহলে সে যদি তার বউর এই শর্ত দেয় তাহলে বাংলাদেশ থেকে বেরোয় পাকিস্তান বাইরে দিয়ে দিতে পারে না, বের হইতে পারলে সে তালাক হয়ে যাবে, এমন একটা শর্ত। এখন স্ত্রী চিন্তিত হয়ে গেলেন যে এত অল্প সময়, তখন প্লেন ছিল না, উড়োজাহাজ হেলিকপ্টার ছিল না, এত স্পিডের গাড়ি ঘোড়া ছিল না, সেই স্ত্রী কি করবে? বিভিন্ন আলেম ওলামার কাছে যায়, তার কোনো সুযোগ দেখি না। অবশেষে ইমাম আবু হানিফা, যে হানাফি মাযহাবের অনুসারী, তার কাছে গেলেন ওই মহিলা, বাদশার স্ত্রী। যাবেন হুজুর এই অবস্থা, আপনি মসজিদে যান, মসজিদে যায় পুজো করে পবিত্র সহকারে আপনি এতে আপনি নিয়তে বসে থাকেন, আপনার তালাক হবে। চলে গেছে মসজিদে, সব ইমামরা হতবাক, কি মাসালা দিল বুঝলাম না কিছু। তাই এটা তো তার সীমানার ভিতরেই। তখন সূরাতুল জিন্নের আয়াত
ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ আল্লাহর, ফালা তাদউ মা আল্লাহি আহাদা, এই মসজিদে বসে আল্লাহর সাথে কাউকে ডাইকো না। তার মানে এই মসজিদ আল্লাহর, এখানে কারো কর্তৃত্ব হস্তক্ষেপ চলবে না। অতএব রাজা হোক আর বাদশা হোক, এখানে যে ঢুকবে এটা আল্লাহর সীমানা সে ঢুকে গেছে। তখন বললো তো ঠিকই আছে, তখন ওই স্ত্রীরা তালাক পায় নাই। বুঝাতে পারছি? তার মানে এই মসজিদ নিয়ে কোনো ব্যক্তি অহংকার করবে যে আমি জায়গা দিয়েছি, আমি অর্থ দিয়েছি, আমি শ্রম দিয়েছি, এই অধিকার ইসলাম রাখে নাই। এক নম্বর। দুই নম্বর বিষয়, পৃথিবীতে আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন মানুষকে সৃষ্টি করেছেন আমরা জানি? বলেন তো কাকে? মানুষ। প্রথম তো আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করছেন, তারপরে ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে বিতাড়িত করছে। তারা নবীদের পর্যন্ত মেরে ফেলতো, এত দুষ্ট ছিল, এত উচ্ছৃঙ্খল ছিল, মানে এত মারামারি হানাহানি করতো যে পৃথিবীটা বিপর্যয় সৃষ্টি। তখন কি করলো? ফেরেশতার মাধ্যমে জিন জাতিকে আল্লাহ সরিয়ে দিলেন পাহাড়ে জঙ্গলে, কিছুকে মেরে ফেলছে আর কিছু অবশিষ্ট পাহাড়ে আল্লাহ রেখে দিয়েছে। তারপর কাকে আল্লাহ সৃষ্টি করেছেন? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার পরে সর্বপ্রথম আদম আলাইহিস সালাম কি কাজটা করলেন? আদম আলাইহিস সালাম দুনিয়া দেশে সর্বপ্রথম কাবা শরীফ বানাইলেন, মানে আল্লাহর ঘর বানাইলেন। সেই দলিল আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেন, ইন্না আউওয়ালা বাইত, ও আমার বান্দারা শুনো, সর্বপ্রথম আমি যে ঘর বানাইছি, ইন্না আউওয়ালা বাইত, যে ঘর বানাইছি বিবাক্কা, মক্কায়। মক্কা আয়াতের নাম কি বলে? বিবাক্কা। কি বলে? আল্লাহর ভাষা বাক্কা। বিবাক্কা, মক্কায় আমি আমার ঘরকে বানাইছি মুবারাকা, বরকতময় করে। এই ঘরটা কি? বরকতময়। ওয়া হুদাল, এবং এটা হেদায়েতময়, এটার মাধ্যমে মানুষ হেদায়েত পাবে। ওয়া হুদা ওয়া রাহমাতাল লিল আলামিন, সারা জাহানের জন্য রহমত হিসেবে মসজিদ বানাইছি। তো প্রথম মানুষ, প্রথম নবী আল্লাহ বানাইলেন আদমকে, আর প্রথম ঘর বানাইলেন আল্লাহর ঘর। প্রথম ঘর বানাইয়া এটাই মেসেজ দিলেন, বান্দা দুনিয়াতে আমি সব কিছু সৃষ্টি করেছি তোর জন্য, আর তোরে আমি সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদতের জন্য। আর ইবাদত করবি কোন জায়গায় করবি? তোরে বানানোর আগেই আমি ওই মসজিদ বানাইছি, যা ইবাদত করতে যখনই মন চাবে মসজিদে চলে যা। তাই তো নবীজি বলেন, ও সাহাবীরা শোনো, রাস্তা দিয়ে তখন তোমরা যখন যাবা, জান্নাতের ফল থেকে কিছু ফল তোমরা নিয়ে খেও। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ভিতরে আবার জান্নাতের ফল পাবো কিভাবে? কয় বোঝো নাই, এই মসজিদ হলো জান্নাতের মতো। তোমরা জান্নাতে এই মসজিদে ঢোকে 2 রাকাত নামাজ পড়বা, এটাই হলো জান্নাতের ফল খাওয়ার মতো। নবীজি বলেন, তোমাদের কাছে আসমানের তারকাগুলো যেভাবে চমকায়, এই মসজিদগুলো ওই তারকাদের কাছে, ফেরেশতাদের কাছে এই মসজিদগুলো সেইভাবে চমকাতে থাকে। বুঝাইতে পারলাম? তাহলে এই মসজিদের যে ফজিলত, গুরুত্ব অকল্পনীয়, সীমাহীন। মুসলমান তার অন্তরটা যদি মসজিদের সাথে লাগানো থাকে, নবীজি কি বললেন? তাকে আরশের নিচে ছায়া দেবে। এই কথার ব্যাখ্যা কি? এই কথার ব্যাখ্যা হলো, উদাহরণস্বরূপ আপনার সন্তান আমেরিকা থাকে, সৌদি আরব থাকে, আপনার দেখবেন কি চলতে ফিরতে সব যদি বলে বাবা আমি অসুস্থ, 24টা ঘন্টা আপনার মনে থাকে, না জানি আমার সন্তান ওষুধ ঠিক মতো খাইছে কিনা, না জানি আমার সন্তান কি করতেছে। তখন টাইম টু বাই কয়েক ঘন্টা পর খোঁজ খবর নেয়, ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে মুসলমান মসজিদ থেকে ফজর নামাজ পড়ে বের হয়, ঘরের কাজ করে, সাংসারিক কাজ করে, চাকরি করে, বিভিন্ন পেশায় জড়িত হয়, কিন্তু মনের ভিতরে খাঁটি মুমিন যারা, তার দিলে এটাই তামান্না থাকে, তখন 1টা বাজবে, আজান দিবে, মসজিদে যে আমি নামাজ পড়ব, আমার আল্লাহকে আমি খুশি করব। এই যে দিলে একটা তামান্না, এই তামান্না থাকাটাকেই বলে মসজিদের সাথে সম্পর্ক। বুঝাইতে পারলাম? এই তামান্নাটা থাকাটাই মসজিদের সাথে। এইরকম যদি তামান্না থাকে, আশা থাকে, একটা ব্যাখ্যা এটা, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করে। মসজিদের সাথে সম্পর্ক হয় 3 ভাবে। কয়ভাবে? একটা হলো ঈমানের, বিশ্বাসের মাধ্যমে, অন্তরের মাধ্যমে। 2 নম্বর হলো আমলের মাধ্যমে। 3 নম্বর সম্পর্ক হয় আর্থিকভাবে। কোনভাবে? একটা হলো অন্তরের সাথে সম্পর্ক, একটা হলো আমলের মাধ্যমে সম্পর্ক, আর একটা হলো আর্থিকভাবে সম্পর্ক। আল্লাহ চাহেন তো আগামী সপ্তাহে এটা আলোচনা করার চেষ্টা করব।
ইনশাআল্লাহ। তো আজকের আলোচনা থেকে এটাই আমি বুঝাইতে চাইলাম, মসজিদের গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলার কাছে একটা হাদিস বলে আমি শেষ করব। আল্লাহ বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। এ বান্দারা শোনো, আল্লাহর কাছে পুরো পৃথিবীর ভিতরে সবচেয়ে প্রিয় জায়গা কোনটা তোমরা কি জানো? আল্লাহ বলে, আমার কাছে প্রিয় জায়গা হলো মসজিদ। কোন জায়গা? তাহলে প্রিয় জায়গা কোনটা প্রশ্ন থাকতে পারে, এটাও আল্লাহ বলেন, ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আমি আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট অপছন্দনীয় স্থান হচ্ছে বাজার। বাজারে বিক্রি হয় দুনিয়া, আখিরাত মসজিদে বিক্রি হয় আখিরাত। বুঝতে পারছেন? আল্লাহ বলেন, মা ইনদাকুম ইয়ানফাজু ইনদাল্লাহি বা। দুনিয়াতে তুমি যা কিছু ক্রয় করবা কিংবা উপার্জন করবা সব ইয়ানফাজ ধ্বংস হয়ে যাবে। ওয়া মা ইনদাল্লাহি বা, আখিরাতের জন্য যা করবা সব তোমার থেকে যাবে। সেজন্য বলা হয় বাজারটাকে আপনাকে বাথরুমের মতো মনে করতে হবে। শব্দটা একটু অন্যভাবে বললাম, মাইন্ড করেন না, এই কথাটা বলেন। বাথরুমের সাথে তুলনা কেন বাজার কি করলাম? এক নম্বর, আল্লাহ পছন্দ জায়গা। দুই নম্বর, হুজুর আমি কি যাবো না? হ্যাঁ যাবেন। আচ্ছা, কোন ব্যক্তি কি এমন আছে যে বাথরুমে অপরাধে বসে থাকে? আছে। যখন তার শারীরিক মানে কি বলে থাকে, জরুরত চাপ দেয়, পেশাব পায়খানা চাপ দেয়, তখনই তো সে বাথরুমে যায়। অকারণে যে কেউ বসে থাকে, তার মানে প্রয়োজনের জরুরির কারণে বাথরুমে মানুষ যায়, ওয়াশরুমে মানুষ অপ্রয়োজনে যায়। ঠিক আল্লাহ বুঝাইতে চাইলেন নবী যে তোমরা যদি বাজারে যাও ওই বাথরুমের মতো মনে কইরা তোমার কিছু কেনা লাগবে, যাও কিনে তাড়াতাড়ি বাথরুম থেকে যেভাবে বের হয়ে আসো, ঠিক ওইভাবে বাজার থেকে তোমরা চলে আসো। বাজারে যাওয়া নিষেধ নয়, বাজারে সময় দেওয়া নিষেধ। অকারণে সময় দেওয়া নিষেধ। কারণ কি? এটা আল্লাহর অপছন্দনীয় স্থান। আপনি যদি বাজারে দোকানপাটে মারা যান, কোন জায়গায় মারা গেলেন? আল্লাহর অপছন্দের জায়গায়। আর মসজিদে যদি মৃত্যু হয়, কোন জায়গায় আপনার মৃত্যু হলো? সময় কোন জায়গা বেশি দিবেন সেটা আপনার উপর ছেড়ে দিলাম, হাদিসে দিক থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমার কি আপনাদের সবাইকে আল্লাহ তাআলার ঘরে বেশি বেশি সময় দেওয়ার মতো তৌফিক নসিব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবলাল জুমা পড়ে না আদায় করেন, বাকি নামাজে পড়ে দোয়া আছে, বসার চেষ্টা করুন।